দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিপিএলে ফিরছেন রাজশাহী দল। সর্বশেষ ৩ আসরে বিপিএলে নেই রাজশাহীকে প্রতিনিধিত্ব করা কোনো ফ্র্যাঞ্চাইজি। 2016 সালে রাজশাহী দল রাজশাহী কিং রানার্স আপ হয়েছিল। 2019-20 মৌসুমে রাজশাহী রয়্যালস হয়েছিল চ্যাম্পিয়ন। তবে রাজশাহী চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনোই বিপিএলে দেখা যায়নি রাজশাহীর কোনো দল। বিপিএলে রাজশাহী দল অন্তর্ভুক্তি এখনও চূড়ান্ত না হলেও ইতিমধ্যে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পাঠানো এক চিঠিতে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান লিখেছেন, বিপিএলের 11তম আসরে রাজশাহী দলের প্রতিনিধিত্ব করতে চান তারা। সেক্ষেত্রে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিলের নিয়মকানুন মেনে দ্রুততম সময়ের মধ্যে 1.5 কোটি টাকা পে অর্ডার করে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়ার প্রক্রিয়ায় যোগ দেওয়ার কথা জানিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ। বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল হলেও ফারুক আহমেদের বোর্ড বিপিএল আয়োজনে বদ্ধপরিকর। আগামী 27 ডিসেম্বর এইবারে বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। যদিও সরকার পতনের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এখনও পলাতক। অন্যদিকে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ দেশে নেই। অদূর ভবিষ্যতে বিপিএলে সক্রিয় হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। তাই এবার নতুন ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বাড়তে পারে। একাধিক তাদের নিয়ে ঢেলে সাজানো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর।